আজকে উঠে পড়েছি অনেকটা সকালে। 4টার সময় উঠেছি। 4টের সময় উঠে ওদিকে তো সব কাজ করে এসেছি, বাইরে জল টল দিয়ে এসেছি, ঝাড়ু লাগিয়ে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। মোবাইলে ঠাকুরের গান লাগিয়ে দিয়ে কাজগুলি করে নিচ্ছিলাম। এই দেখো, জল টল দেওয়া হয়ে গেছে আমার, এখনো অন্ধকার। দেখো এখনো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না এদিকে। এই যে বাসনগুলিও ধুয়ে এখানে রেখেছি সিঁড়ির কাছে। এখন চা বানিয়ে দেব, চা বানিয়ে দিয়ে আর যা বাদ বাকি কাজ আছে সেগুলি করব। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এরকম সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলি করে নিলে কত সুন্দর হয়, দিনটা সুন্দর কাটে, টাইম পাওয়া যায় নিজেদের জন্য। ডালগুলি পুঁতে দিলাম, কারণ দেখো অনেক কড়ি আছে গাছটায়, ফুটবে এক একটা করে সব। জল দিয়ে দাও। ভীষণ সুন্দর কালারটা, ওই জন্য গোড়া শুদ্ধ নিয়ে আসতে বলছিলাম, তো অনেক বড় গাছটা। সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর এই বিছানাটা ছিল, ওই যে রোশান শুয়েছিল যেহেতু, তার জন্য আর উঠানো হয়নি। এখন এই বিছানাটা উঠিয়ে নিচ্ছি, তারপরে আর স্নান করব না, এখন নাইটি চেঞ্জ করে নিয়েছি। এখন রান্না বান্নাটা প্রথমে করব। ওই যে গরমের সময় যে বাইরে শুইতাম আমরা, সেই আদরটা এখনো আছে। ঘরে শুইতে পারি না এখন, আর ভালো লাগে না, ঘরে শুইলে ঘুম হয় না যেন। হয়ে গেছে খাওয়া? পেট ভরছে? ঠিক আছে। তো দেখো ফ্রিজটার ভিতরে কি অবস্থা, ফ্রিজ ভর্তি সবজি, কাঁচা সবজি রয়েছে, কিন্তু রান্না করা হয় না, খাওয়া হয় না। অল্প একটু সবজি হলে হয়ে যায়, আর আমার ছেলেরা তো সবজি রান্না করলে বিলকুল খেতেই চায় না। আর ওই সব সময় তো মাংস থাকে ঘরে, চিকেনটা থাকে, সেই চিকেন যখন ইচ্ছা করে বড় ছেলে এখন রান্না করে খেতে পারে, ও চিকেন নিয়ে একা একা রান্না টান্না করে খেয়ে নেয়। অন্য সময় প্লেটগুলি বের করে ধুয়ে ফেলবো, এখন আর ধোবো না, পরে দেখানো হয় কি না হয়। তার জন্য দেখো এই যে ডিম দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছিলাম রাতে, আর শসার টক রান্না করেছি। আর কি লাগবে বলো? আজকে স্নান করতে আর গেলাম না, আগে রান্না বান্না করে নিচ্ছি।
চোপড় নিয়ে মেশিনে দিয়ে স্নান করে চলে আসবো। দেখো তোমাদের একটা জিনিস দেখাই। আমার এই গাছটায় দেখো 3টা ফুল ফুটেছে আজকে। দুটো ফুল নিয়ে নেব পূজার জন্য। না, একটাই নি, 2টা থাক গাছে, আরো অন্য অন্য ফুল তো নেব। এই গাছটায় এখন আর বেশি ফুল ফুটছে না। এদিকে দেখো রাম মহারাজ প্রসাদ খাচ্ছে, স্নান করছে। চুলের জন্য ছেলেটাকে কেমন দেখাচ্ছে। চুল কয়টা কাইটে নিয়ে আসো না, আজকে সোমবার, বুধবারে কাটবা, বুধবারে কাইটে দিয়ে চুল কটা। তোমার তীর আর যাচ্ছে না। সন্ধ্যার আগে একটা শাড়ি পরে নিয়েছি, যাব একটু সেন্টারে। সেন্টার থেকে নিয়ে আসলাম অনেক কিছু। ওইখানে গিয়ে আর ক্যামেরা ধরতে কেমন যেন লাগছে আমার, ওই জন্য আর ক্যামেরাটা ধরলাম না। কে চলে আসছে দেখার জন্য। এটা ধোয়ান। লাস্ট একটা শট ছিল, সেই শটটাকে আজকে ফুটিয়ে দিচ্ছে। 30টা আছে এর ভিতরে, 30টা শট আছে। আমার ভীষণ ভয় লাগে, যার জন্য ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি আমি। পরে ছেলের কাছে দিয়ে দিয়েছি। বাপরে, আমি ভয়তে। সেন্টারে গেছিলাম পানিপুরি খাওয়ার জন্য। সেখানে গিয়ে পানিপুরি তো পেলাম না, নিয়ে আসলাম বিরিয়ানি। আর ছেলেও বলছিল সকালে, বড় ছেলে, মা বিরিয়ানি করো আজকে। এখন আর কি ঝামেলা করব, ওই জন্য কিনে নিয়ে আসলাম। এই যে পেঁপে নিয়ে আসছিলাম, আইসক্রিম নিয়ে আসছিলাম। পেঁপেটা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, টিভি দেখছিলাম তো, আধা ঘন্টা পরে বলছে কেটে দাও পেঁপেটা, খাবো না খারাপ হয়ে যাবে থাকলে। এরকম একটা ফ্রিজে আছে, সেটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই আমিও ভাবলাম চলো কেটে দিই, খেয়ে নিই, খারাপ হয়ে গেলে তো ফেলে দিতে হবে। টাটা সবাইকে।